আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। একবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন দুই দিন না, দীর্ঘ কয়েকদিন হয়ে গেল খাবার নাই। 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল খাবার নাই। খুব মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনবেন, কি বলতে চাই শেষ পর্যন্ত। এক পর্যায়ে হযরতে আলী ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ে আসলেন। হযরতে ফাতিমা বললেন, আলী তুমি শোনো, আর পারছি না, 4-5 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, যাও না কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আলী খাবারের জন্য ঘর থেকে বের হয়েছেন, খাবার তালাশের জন্য ঘর থেকে বের হলেন। ফজরের নামাজ পড়ে চাদর মুড়া দিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বিশ্ব নবীর সঙ্গে দেখা খাটো মানুষ, হযরতে আলী ছিলেন বেটে মানুষ। চাদর মুড়া দিয়ে চলে যাচ্ছেন না, নবীজি বললেন কে দাঁড়িয়ে যাও। হযরতে আলী দাঁড়িয়ে বললেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমার স্বামী হাসান হুসাইনের বাবা, আমার নাম হযরতে আলী। নবীজি বললেন, আলী এত সকালবেলা ঘর থেকে বের হয়েছো কেন? আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে 4-5 দিন শেষ হয়ে 7ম দিন সকাল শুরু হয়ে গেছে, আমি ঘরের চুলে আগুন ধরাতে পারি নাই। হযরতে ফাতিমার ঘরে কোনো খাবার নাই। ফাতিমা খাবার না পাওয়ার কারণে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারে না। কোনো কষ্ট নাই, ব্যথা নাই। ফাতিমার একটাই কথা, মরে যেতে পারি, ইন্তেকাল করব, কিন্তু কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইন খাবার না খেয়ে মাটির মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায়। বিশ্বনবী হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে বলে, মা এই বাড়িতে থাকতে পারবো না, প্রয়োজনে আমাদেরকে নানা জানের কাছে নিয়ে যাও। নানা জানের চেহারা মুবারকের দিকে যদি তাকায়া থাকি মা, আমাদের 1 সপ্তাহের ক্ষুধার যন্ত্রণা নানা জানের চেহারা মুবারকের দিকে তাকাইলে দূর হয়ে যায়। নবীজি বের হয়েছি কিছু খাবারের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর করুণ কথা শুনে বললেন, এই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের সামনে দাঁড়িয়ে আমি নবীজির কথা বলবা, আমি নবীজি বলেছি কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী দৌড়ে খেজুর গাছের কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন গাছে খেজুর থাকা তো দূরের কথা, একটা পাতাও নাই, গাছটা মরা। কিন্তু রাসূল পাঠিয়েছেন, কাল বিলম্ব করা যাবে না। গাছের কাছে দাঁড়িয়ে বললেন, খেজুর গাছ, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হয়েছে, মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না। কিছু খেজুর নিলেন। হযরত আলী খেজুর নিচ্ছেন, বিশ্বনবী দেরি করলেন না, কাল বিলম্ব না করে ফাতেমার ঘরের দিকে ছুটলেন। দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, মা, ও মা, দরজাটা খুলে দাও, আমি বিশ্বনবী তোমার বাবা। হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ করে বলেন, আব্বা জান, দরজা খুলে দেওয়ার মতো শক্তি আমার শরীরে নাই। বাবা, আমি দাঁড়াতে পারি না, কেমনে দরজা খুলে দেব? আমার শরীরে তো এমন কোনো শক্তি নাই, দাঁড়াতে পারি না। বিশ্বনবী বললেন, ফাতেমা, কষ্ট করে দরজা খুলে দাও। ফাতেমা বললেন, বাবা, আমার পরনে যে একটা কাপড় ছিল, একটা মাত্র কাপড় ছিল, এই কাপড়টা আলীর কাছে দিয়েছি বিক্রির জন্য। আমার পরনে এমন কোনো কাপড় নাই যে কাপড় পরে বাবার সামনে দাঁড়াতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক ঘরের ভিতরে দিলেন আর বললেন, ফাতিমা, এই চাদর পরে দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন। বিশ্বনবী ফাতেমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গালগুলা ভেঙে গর্ত হয়ে গেছে, চোখগুলা ভিতরে চলে গেছে, কথা টেনে টেনে বলতে পারেন না। বিশ্বনবী কথা বাড়ালেন না, চলে গেলেন। রাস্তায় বের হয়ে গেলেন নবীজি। রাস্তায় বের হয়ে বলতে লাগলেন, এই জায়গার কি কেউ আছো? এলাকায় কি কেউ আছো? কারো বাগানে কি কামলার প্রয়োজন আছে, কর্মচারীর প্রয়োজন?
কারো দোকানে কি কর্মচারী লাগবে, কারো বাগানে কি কর্মচারী লাগবে, আমি বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার বাগানে কাজ করব, এর বিনিময়ে যদি তোমরা কিছু দেও আমি আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা আর হাসান হুসাইনের মুখে হাসি ফোটাতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আমার বন্ধুগণ এক পর্যায়ে দেখেন একজন লোক দাঁড়িয়ে আছে তার খেজুর বাগানের সামনে, তার খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বাইরে তোমার খেজুর বাগানে কি কোনো লোক লাগবে? যুবক বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কি কাজ করবা? নবীজি বললেন, তুমি যদি কাজ দাও আমি কাজ করব। যুবক বলতেছে, আমার বাগানে কি তুমি পানি দিতে পারবে খেজুরের গাছের গোড়ায়? নবীজি বললেন, পানি যদি দেই তুমি কি দিবে? এমন সময় যুবক বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি যদি খেজুর বাগানে পানি দেন, এক বালতি পানি দিলে 2টা খেজুর দেব। নবীজি বললেন, বাইরে আমি 10 বালতি পানি দিব, আমাকে 20টা খেজুর দিবা। আমার বাইরে 10 বালতি পানির বিনিময়ে 20টা খেজুর পাওয়ার আশায় বিশ্বনবী আখির জামানার পয়গম্বর একজন মানুষের বাগানে পানি দেওয়ার জন্য কর্মচারীর কাজ নিয়ে বালতি নিয়ে যখন তিনি পানি উঠাচ্ছেন আর খেজুরের গোড়ায় দিচ্ছেন আর বলছেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে বিশ্বনবী বানিয়ে পাঠিয়েছো, আল্লাহ আমি এইভাবে কষ্ট করে করে আমার জিন্দেগি কাটাতে চাই, কিন্তু তুমি আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দিও না। ফাতেমার হাসান হুসাইনের কষ্ট আমার কলিজায় বাঁধে না। এক পর্যায়ে বিশ্বনবীর সামনে ফেরেশতারা এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দেই। রাসূল বলেন, না আমি এত আনন্দ এত স্বাচ্ছন্দ্যের জন্য দুনিয়া আসি নাই। আমার বাইরে সংক্ষেপ কথা 9 বালতি পানি দিলেন। 10 নম্বর বালতি পানি দেওয়ার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালতিটা তিনি কূপের নিচে ছেড়ে দিলেন, টান দিয়েছেন, এমন সময় বালতির দড়ি ছিঁড়ে গেল। বালতির দড়ি ছিঁড়ে গিয়ে বালতি কূপের নিচে চলে গেল। বিশ্বনবীর হাতে দড়ি চলে আসলো। বিশ্বনবী ওদের সামনে দাঁড়ায়া বললেন, ভাই রে 10 বালতি পানি দেওয়ার কথা ছিল, 9 বালতি দিয়েছি, 10 বালতি দিতে পারি নাই। আমার হাতের সেই দড়িটা ছিঁড়ে গিয়ে বালতি পানির নিচে চলে গেল। আমাকে 18টা খেজুর দাও, 20টা দেয়া লাগবে না। ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে আমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছিলাম, আমার বালতি কূপের নিচে ফেলে দেওয়ার জন্য না। এই কথা বলে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই ইহুদি চট করে আমার নবীর নুরানি চেহারায় থাপ্পড় লাগাইয়া দিল। আমার নবীর কপাতার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিল, যেন 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল থেকে যেন ফিনকি দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেল। নবীজি নিজের গালে হাত না দিয়া ইহুদির হাতকে নিজের হাতের সঙ্গে লাগায়া তার হাতে চুম্বন করে বললেন, ভাইরে যে হাত দিয়ে তুমি আমাকে আঘাত করেছো, না জানি তুমি হাতে ব্যথা পেয়েছো। ভাই তুমি যদি হাতে ব্যথা পেয়ে থাকো আমাকে মাফ করে দিও, প্রয়োজনে আমার পিঠটা খুলে দিলাম, তুমি আমার পিঠে আঘাত করে করে তোমার বদলা নিয়ে নিও। এরপরও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হিসাবে দাঁড় করাইয়া দিও না। আরোটা খেজুর নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। ঘরে এসে নিজের হাতে ফাতেমা হাসান হোসেনকে খাওয়াচ্ছেন। হযরতে ফাতেমা তাকায়া দেখেন বাবার চেহারায় 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। ডাক দিয়ে বললেন, বাবা এই খাবারের কি দরকার ছিল? কে তোমার গালে এ থাপ্পড় লাগিয়ে দিয়েছে? বাবা এই দুনিয়ার জমিনে তোমার মা নাই, তোমার বাবা নাই, কেউ নাই, কেউ নাই। আমি তোমাকে দেখে দেখে রাখছি বাবা, কে তোমাকে আঘাত করলো? নবী জবাব দিলেন না, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আমার চলে যাবেন এমন সময় ইহুদি চিন্তা করলো, কার গালে আমি আঘাত করলাম? যেই লোকটাকে আঘাত করলাম সে আমাকে না মেরে আঘাত না করে আমার হাতে চুম্বন করে বলল আমি নাকি ব্যথা পেয়েছি। বুঝতে পেরেছি উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না,
উনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দাঁড়াতে পারল না। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইসলামিক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দৌড়াইয়া চিন্তা করলো যে হাত দিয়ে বিশ্বনবীকে আঘাত করেছি, কালকে আমাদের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে, যুবকরে যে হাত দিয়ে আমার নবীর শরীরে আঘাত করেছো, ওই হাত নিয়ে তুমি কেমনে আসছো? জবাব দিতে পারবো না। নিজের হাতটা পাথরের উপরে রেখে আঘাত করে কেটে ফেলে বস্তার ভিতরে ঢুকে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলছো, গো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভুল বুঝতে পেরেছি, আপনি আখিরি জামানার পয়গম্বর। এই মুহূর্তে আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাতটা দাও, মুসাফা করি। যুবক হাত বের করে দিয়েছে, কবজা পর্যন্ত নাই। নবীজি বললেন, যুবক রে, তোমার হাতের কবজি কোথায়? যুবক বলতেছে, গো নবীজি, যেই হাত দিয়ে আপনাকে আঘাত করেছি ওই হাত দুনিয়ায় রাখতে চাই না, কেটে আমি বস্তায় রেখে দিয়েছি। নবীজি বললেন, হাতটা বের করো। যুবক হাত বের করে দিল। নবীজি হাতে চুম্বন করলেন আর তার কাটা জায়গায় হাত মুবারক লাগায়া, হাতটা লাগাইয়া মুখ থেকে তুতুয়ার লালা মুবারক বের করে ব্যান্ডেজ করে দিলেন। আল্লাহর কসম রে মুসলমান, ওই যুবকের হাত আগে যেমন ছিল তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর আর শক্তিশালী হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীজি কেমন ছিলেন? এই ফাতেমার ইন্তেকালের সময় চলে আসলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন। রাত্র গভীর হয়ে গেছে, বিশ্বনবীর ইন্তেকালের 6 মাস হয়ে গেল। খান্না ঠিকমতো শুকিয়ে গিয়েছেন। এমন সময় হযরতে ফাতেমা গভীর রাত্রে কি যেন স্বপ্নে দেখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যে কাজগুলা করেন, ওই দিন ফাতেমার ওই কাজগুলা নাই। নতুন জামা প্রথমে পরিধান করেছেন, মুখের মধ্যে মুস্কি হাসি, কিন্তু চোখ থেকে গরম টপ টপ করে পানি পড়তেছে। হযরতে আলী ফজরের নামাজে চলে গেলেন। ফজরের নামাজ পড়ে এসে দেখেন হযরতে ফাতিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চার মতো কাঁদতেছে। চুলার মধ্যে গরম পানি বসাইয়া দিয়েছে আর বাচ্চার এবং হযরতে আলীর কাপড়গুলা নিজের হাতে ধৌত করতেছে। হযরতে আলী বললেন, ফাতিমা, কি ব্যাপার? আজকের কাজগুলা দেখা যায় তোমার রুটিন থেকে আলাদা। একদিকে চুলার মধ্যে গরম পানি হচ্ছে, অপরদিকে তুমি আমার এতগুলা কাপড়, বাচ্চাদের কাপড় ধৌত করতেছো, ব্যাপার কি? সকালবেলা এতগুলা কাজ করে কেন? এই সময় তো তুমি কোরআন তিলাওয়াত করো। হযরতে ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না। নিজের প্রিয়তম স্বামী হযরতে আলীকে জড়াইয়া ধরলেন আর ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি জানো না আজকের দিন হলো এই দুনিয়ার জমিনের আমার শেষ দিন। আজকের পরে আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। গতকাল রজনীতে আমি ঘুমিয়ে গিয়েছি, তাহাজ্জুদের আগে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি, বিশ্বনবীকে আমি স্বপ্নে দেখেছি। নবীজি আমার ঘরের ভিতরে আসেন। নবীজি এসে কি যেন খুঁজতেছেন, খুঁজে খুঁজে পাচ্ছেন না। প্রত্যেকটা রুমে বিশ্বনবী তালাশ করে করে এক পর্যায়ে যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আমি ডাক দিয়ে বললাম, আব্বা জান, আপনি কি খুঁজতেছেন? এমন সময় আমার বাবা জবাব দিলেন, মা, আমি তো তোমাকে খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। এমন সময় বললাম, আব্বা জান, কেন খুঁজলেন, কি হয়েছে? বাবা ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই দুনিয়ার জমিনে আজকে তোমার শেষ দিন। তুমি আজকে সেহরি খাইবা, আজকে রোজা রাখবা, হযরতে আলীর দস্তারখানে একসাথে আজকে সেহরি করবা আর ইফতার করবা আমি বিশ্বনবীর সাথে। এই কথাগুলা বলে আমার বাবা চলে গেলেন। আমার ঘুম ভেঙে গেল, বুঝতে পেরেছি আমার বাবা আমাকে খুঁজতে এসেছেন। আজকের পরে আমি আর বাঁচবো না। আলী রে, একদিকে আমার বুকের ব্যথা বেড়ে গেছে, একদিকে এত বেশি জ্বর, আমি দাঁড়াতে পারি না। এতদিন পর্যন্ত জ্বরে ভুগতেছি, আজকে জ্বর বেশি হয়ে গেছে, কিছুই বুঝতেছি না। আমি এতগুলা কাপড় ধুচ্ছি। হযরতে আলী বললেন, ফাতেমা, কি বলতেছো? বুঝতেছি না, কিসের কাপড় ধুইতেছো, ধৌত করতেছো? হযরতে ফাতেমা জবাব দিলেন, স্বামী আমার আলী
এই কাপড়গুলা তোমার। আমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার আগে স্বামীর খিদমত করে কবরে যেতে চাই। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, না লিফা ফাতেমা, তুমি কি তোমার স্বামীর হক আদায় করে এসছো? আমি বলবো, আল্লাহ আসার সময় আমি আমার স্বামীর কাপড়গুলা নিজের হাতে দৌত করে দিয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। ও স্বামী, আর এখানে কিছু কাপড় আছে, আমার দুইটা সন্তানের কাপড়। সন্তানগুলার হক ঠিক মতো আদায় করতে পারি নাই, নিজের হাতে কাপড়গুলা দৌত করতেছি। আমার বাচ্চাগুলার পানি এই জন্য গরম করতেছি, আজকে জনমের মতো শেষবার আমার দুইটা বাচ্চাকে কুলে বসাইয়া মা হিসাবে জনমের শেষবার খাওয়াইয়া দিব, নিজের হাতে গোসল করাবো। কারণ আজকের পরে আমি আমার সন্তানদেরকে আর খাওয়াতে পারবো না। আজকের পরে আমি আমার সন্তানদেরকে গোসল করাতে পারবো না। এই জন্যে আমি আজকে খাবার তৈরি করতেছি। হযরত আলী কথাগুলো শুনে, যেমন একটা গাছ কেটে ফেললে হঠাৎ মাটিতে পড়ে যায়, হযরত আলী নিজেই মাটিতে পড়ে গেলেন। ফাতিমা কি বলতেছে, নবীজির ইন্তেকালের পরে এমনি ব্যথায় কলিজা শুকিয়ে গেছে 6 মাসের মাথায়। ফাতিমা, তুমিও চলে যাইবা, আমি কোথায় যাব? আমার দুইটা বাচ্চা কোথায় যাবে? হযরত আলী যখন চিৎকার করে কাঁদতেছেন, এমন সময় হযরত হাসান হুসাইন সকালবেলা মক্তবে পড়তেছিল। দুই ভাই দৌড়াইয়া বাড়িতে আসছে, এসে দেখেন এক জায়গায় মা পড়ে কাঁদতেছে, অপর জায়গায় বাবা কাঁদতেছে। হযরতে হাসান আর হুসাইন আম্মা জানকে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান কেন কাঁদেন, কি হয়েছে মা? হযরতে ফাতেমা কিছু ঘটে গেলে কি সন্তানদেরকে বলতেন না, তিনি বলতেন, বাবারে যাও নানা জানের রওজার কাছে যাও, নানা জানের কবরের কাছে চলে যাও, আমাকে কিছু বলতে যাইও না। দুইটা ছোট্ট ছোট্ট না বালক দুইটা বাচ্চা দৌড়াইয়া নানা জানের রওজার কাছে গিয়ে কান্দে আর বলে, নানা। গড়ে গিয়ে দেখি এক জায়গায় পড়ে মা কান্দে, অপর জায়গায় দেখি বাবা কান্দে, কেউ কোনো জবাব দেয় না। মায়ের কাছে গেলাম, মা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, কি হয়েছে জানি না। এমন সময় রওজার ভিতর থেকে বিশ্বনবী আওয়াজ করে বললেন, কলিজার টুকরা আমার দুই নাতি হাসান আর হোসেন, শোনো, আমার এখানে আসবার সময় আছে, যাও যাও বাড়িতে চলে যাও, মায়ের চেহারার দিকে দুই ভাই তাকাইয়া থাকবা। আজকের পরে দুনিয়ার জমিনে আর কোনোদিন মায়ের চেহারা দেখতে পারবা না, আর কোনোদিন মা বলে ডাকতে পারবা না, এই দুনিয়ার কোনোদিন মা বলে ডাকতে পারবা না, আর তোমরা কোনোদিন মায়ের হাতের খাবার খেতে পারবে না। যাও মায়ের কাছে দৌড়াইয়া যাও। দুই ভাই দৌড়াইয়া কাটা কবুতরের মতো দৌড়াইয়া মায়ের সামনে এসে আবার কান্দে, আম্মা জান তুমি নাকি আজকে চলে যাইবা, আমরা দুই ভাই খুই যাবো। আম্মা জান ঘরে কিছু হলে দৌড়াইয়া নানা জানের কাছে চলে যাইতাম, নানা আমাদেরকে কুলে নিতেন, আদর করতেন। নানা দুনিয়ার জমিনে নাই, মা আমাদের যে কেউ নাই, তুমি কোথায় যাবা, আমরা কোথায় যাব? হযরতে ফাতেমা জবাব দিচ্ছেন না। হযরতে আলীকে আস্তে আস্তে কাছে ডাকলেন, ডেকে হযরতে আলীকে কাছে ডেকে বললেন, আলী দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে ঘর সংসার করেছি, আমি জানি না তোমার হক আদায় করতে পারলাম কিনা। আজকের ইন্তেকালের আগে তোমাকে আমি 4টা কথা বলবো, তুমি আমার কথাগুলো মেনে নিও। হযরতে আলী বললেন, বলো। হযরতে ফাতিমা 1 নম্বরে কথা বললেন, ও আলী, বিশ্বনবীর মেয়ে হিসাবে তোমার ঘরে আমি এসেছিলাম, দীর্ঘদিন সংসার করেছি, যদি তোমার সঙ্গে বেয়াদবি করে থাকি, তোমার হক আমি আদায় করতে না পেরে থাকি, যদি তোমার সঙ্গে কোনোদিন রাগারাগি করে কথা বলে থাকি, ইন্তেকালের আগে মাফ চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। কিয়ামতের দিনে আল্লাহর গাট গড়ায় আমি স্ত্রী হিসেবে দাঁড় করাইয়া আমাকে অপমানিত কইরো না, আমাকে স্ত্রী হিসাবে অপমানিত করে আমার বিরুদ্ধে বিচার দিও না। ভুল করে থাকলে তোমার পা দুইটা ধরে মাফ চাই, জীবনের শেষবার তুমি আমাকে মাফ করে দাও। হযরতে আলী ফাতেমাকে জড়াইয়া কান্দেন আর বলেন, ফাতেমা কি বলতেছো, আমি তো তোমার যোগ্যই ছিলাম না। বিশ্বনবী দয়া করে মায়া করে মোহাব্বত করে তোমাকে আমার হাতে উঠাইয়া দিয়েছিলেন দীর্ঘদিনে, তোমাকে জিন্দেগিতে একটা কাপড় নতুন দিতে পারি নাই,
জোড়া স্যান্ডেল দিতে পারি নাই, একটা দিন দুবেলা পেট ভরে খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমাকে মাফ করে দিও। ফাতেমা বললেন, 2 নম্বর কথা, ও আলী, আমার ইন্তেকালের পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করে নিও। আমার পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করে নিও, যে কোনো মেয়েকে বিয়ে করে নিও, তোমাকে আমি অনুমতি দিলাম, যাকে মন চায় তাকে বিয়ে করে নিও। কিন্তু শোনো আলী, আমার এখনো 2টা বাচ্চা ছোট ছোট, মায়ের আদর পায় নাই, নানার আদর বেশি পায় নাই। তুমি নতুন স্ত্রীকে বিয়ে করে তাকে নিয়ে আনন্দে থাকবা, আমার সন্তানদের খবর নিবা না, তা কইরো না। তুমি সপ্তাহে 1 দিন হলেও আমার সন্তানগুলাকে নিজের হাতে গোসল করাইয়া, নিজের হাতে খাওয়াইয়া একটা রাত্র আমার সন্তানদের সঙ্গে কাটাইয়া দিও। এইটা আমার ওসিয়ত। আমি তোমার কাছে বেশি কিছু চাই না। আমার সন্তানদের বেলায় এই কথাটাই বললাম, আমার কলিজার টুকরা 2টা সন্তানের বেলায় বললাম। আমার 3 নম্বর ওসিয়ত, আমার সন্তানগুলো যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বড় হয়ে যায়, তোমার টেনশন করা লাগবে না। যেই পথে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যেই পথে সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন, আমার 2টা বাচ্চা হাসান আর হুসাইনকে ইসলামের রাস্তায় কুরবান হওয়ার জন্য তুমি ছেড়ে দিও। 3টা ওসিয়ত করলেন। 4 নম্বর ওসিয়ত, ও আলী, আমি বিশ্ব নবীর মেয়ে। এই দুনিয়ার জমিনে কত মানুষ আমার নাম জানে ফাতেমা, কিন্তু জিন্দেগিতে দেখে নাই। পর্দায় সারা জিন্দেগি ছিলাম, ইন্তেকালের পরে, আমি মারা যাওয়ার পরে বেশি মানুষকে দাওয়াত করে আমার জানাজার ব্যবস্থা করবা না, গোপনে গোপনে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে জানাজা পড়াইয়া কবরে দিয়ে দিও। হযরতে আলী বললেন, ফাতেমা, তোমার প্রথম 3টা কথা মানতে পারলাম, 6টা মানতে পারবো না। তুমি বিশ্বনবীর মেয়ে, আখিরি জামানার পয়গম্বরের মেয়ে। দুনিয়া লক্ষ লক্ষ মানুষকে আমি দাওয়াত করব আর নিয়ে আসবো, সবাইকে আমি কি জবাব দিব? সবাই আসবে তোমার জানাজায়। হযরতে ফাতেমা বললেন, না, কাউকে দাওয়াত করা যাবে না, বলা যাবে না। মানুষ আসবে, পর্দার ভিতরে দেখবে মুহাম্মদের মেয়ে কতটুকুন মোটা ছিল, বডিটা কতটুকুন লম্বা ছিল। মানুষ এগুলো মাপতে গেলে আমার পর্দা নষ্ট হয়ে যাবে। সারা জিন্দগি পর্দায় থেকে ইন্তেকালের আগে বেপর্দা হতে চাই না। আমার ওসিয়ত, কাউকে দাওয়াত করা যাবে না। গভীর রাত্রে আমাকে ফোন করে দিয়ে আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ফাতেমা স্বামীর কুলে মাথা রেখে কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে ইফতারের আগ মুহূর্তে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, চলে যাওয়ার পরে হযরতে আলী নিজে সন্তানদেরকে নিলেন, জানাজার ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। কিন্তু একটা খাটিয়া ধরতে গেলে কয়জন লাগে? আছেন মাত্র 3 জন, 2 ছেলে আর হযরতে আলী, আরেকজন নাই। এমন অবস্থা, গভীর রাত্রে কেউ নাই। হঠাৎ করে আলী তাকায়া দেখেন হযরতে আবু যর গিফারি দৌড়ে আসতেছেন। জিজ্ঞেস করেন, আবু যর, তুমি কেন আসতেছ? আবু যর বললেন, ফাতিমা ইন্তেকাল করেছেন, তার জানাজা শরীক হতে আসছি। হযরতে আলী আবু যরকে জড়িয়ে বলেন, ভাই রে, দুনিয়ার কেউ জানে না, তুই জানলি কেমনে? আবু যর বললেন, ও ভাই আলী, তুমি জানো না, গভীর রজনীতে স্বপ্নে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে ছেড়ে স্বপ্নে আমাকে বলেছেন, আবু যর, আমার মেয়ে ফাতেমা বোধহয় ইন্তেকাল করে ফেলেছে, তার খাটিয়া ধরার মতো কেউ নাই, সন্ধ্যা হয়ে গেলে তুমি আমার মেয়ের জানাজায় যাই, ওই জন্য আসছি। আমার ভাইয়েরা 4 জন মিলে কবরে নিয়ে গেলেন। 4 জন মিলে বিশ্ব নবীর মেয়ে, আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহর মা হযরতে ফাতেমাকে কবরের কাছে নিয়ে যাওয়ার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে প্রবেশ করলেন। কবরে প্রবেশ করে কবরকে লক্ষ্য করে বললেন, কবর রে, তোমার ভিতরে আজকে কাকে রেখে যাচ্ছি? কবর, তুমি কি জানো? তোমাকে ভিতরে আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আসাদুল্লাহিল গালিব। আল্লাহ যাকে দুনিয়ার জমিনে বিজয়ী বাগ বানিয়ে পাঠিয়েছেন, সেই হযরত আলীর স্ত্রীকে রেখে যাচ্ছি। সাবধান, কবর ওই ফাতেমার সঙ্গে বেয়াদবি করবে না। কোন সুবহানাল্লাহ। ও কবর, শোনো, তোমার ভিতরে কাকে রেখে যাচ্ছি? তিনি হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
জান্নাতের দুইটা যুবক হাসান হুসাইন, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মাকে কবরে রেখে যাচ্ছি। কবরে তোর ভাগ্য কত ভালো, তোর কবরের ভিতরে চোর ডাকাতকে রেখে যাই নাই, তোর কবরের ভিতরে জান্নাতের যুবকদের সরদারদের মাকে রেখে যাচ্ছি। কবর তুই বেয়াদবি করবি না, কবরের ভিতর থেকে কোনো জবাব আসে না। আবার কবরকে প্রশ্ন করলেন, কবর তোমার ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমাকে রেখে যাচ্ছি। কবর বেয়াদবি করবে না, অন্যায় করবে না। কবর জবাব দেয় না। হযরত আবু যর বললেন, তিনবার প্রশ্ন করলাম জবাব দিলেন না। তোমার ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের দুলালি হযরতে ফাতেমাকে রেখে যাচ্ছি, সাবধান কবরের মাঠে বেয়াদবি করবে না। কবর জবাব দিচ্ছে না। এমন সময় কবর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আবু যর চারবার প্রশ্ন করেছে, জবাব দিতে পারলাম না, তুমি আমার জবান খুলে দাও, আমি আবু যরের প্রশ্নের জবাব দিই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলতেছে, ও আবু যর, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, জান্নাতি মহিলাদের সরদারিনীকে আমি চিনি না, আখিরি জামানার পয়গম্বরের মেয়ে ফাতেমাকে আমি চিনি না। আমার ভিতরে যিনি ঈমান আর আমল বিশ্বনবীর চরিত্র নিয়ে আসতে পারবেন সে শান্তিতে থাকতে পারবে। আমার ভিতরে ঈমান আমল আর নবীজির তরিকা না নিয়ে আসলে কাউকে আমি শান্তিতে থাকতে দিব না। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমার কবর যদি এই জবাব দেয় কাউকে চিনে না, বিশ্বনবীর মেয়ে হাসান হুসাইনের মা জান্নাতি মহিলাদের সরদারিনী হওয়ার পরেও কবর যদি চেনে না, আপনি আর আমি কে? কবরে যাওয়ার আগে চিন্তা করেন, এই কবরের সামান না নিয়া কবরে কেউ যাইয়েন না। এই কবরে যেতে হলে অবশ্যই সামান নিয়ে যাবেন। সামান ছাড়া যদি কবরে যান, আমার ভাইরা কবর ভালো ব্যবহার করবে না। কবর একটা গর্ত, সাপ কিরা মাকড়া বিচ্ছুদের গর্ত, ওখানে গেলে শান্তি নাই। দুনিয়া গড় বাড়ি করে যাবেন, দেখবেন বিশাল বিল্ডিং, 15 তলা 50 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু যখন মারা যাবেন তখন খাটিয়ায় শোয়া এই বিল্ডিং এর নিচে আপনাকে রেখে দেওয়া হবে, কোনো রুমে আপনাকে নিয়ে কেউ যাবে না। সুতরাং ইন্তেকালের আগে, কবরে যাওয়ার আগে আগে ও বন্ধু চিন্তা করেন, এমন একদিন আসবে, এমন একদিন আসবে যে সন্তানের জন্য বাড়ি করলেন, সন্তান আপনার নাই, স্ত্রীর জন্য কষ্ট করেছেন, কেউ থাকবে না, কেউ আপনার নাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে তৈরি করা হয়েছে ওখানেই আমাদেরকে ফিরে যেতে হবে, ওখান থেকে আমাদেরকে কিয়ামতের দিন আবার দাঁড় করাইয়া দিবে। আমার ভাইরা, কার জন্য কি করলেন? সন্তানের জন্য, ভাইয়ের জন্য, স্ত্রীর জন্য কেউ কবরে যাবে না। সবাই কবরের পার পর্যন্ত শেষ হয়ে যাবে, একা একা কবরে যাওয়া লাগবে। এই জন্য আপনাদের দুইটা পা জড়াইয়া, দুইটা হাত জোড় করে বললাম, আল্লাহ কেউ আসতে আজকের থেকে আমরা আর নাফরমানি করব না, কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।